আজকে আমি একটা রেসিপি শেয়ার করব যেটার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে। এটা যখন আমি নবোদয়ে পড়তাম, মানে যখন হোস্টেলে ছিলাম, এটা আমাদের মেসে দিত, খেতে আমার তো খুবই ভালো লাগতো। তো এটা হচ্ছে ভেন্ডি আলুর ঝোল। যখন চিংড়ি মাছ বা কোনো মাছ থাকে না, সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছা করে না, তখন এটা করে খাওয়াটা আমার মতে মনে হয় সবথেকে বেস্ট হবে। কারণ এটা আমি অনেক দিন পর বানাচ্ছি। তো তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ভেন্ডিটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর সেটা তুলে নেওয়ার পর কড়াইতে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সেটাকে হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর তাতে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে হলুদ ও লবণ দিয়ে সেগুলোকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। যখন এগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল ও তাতে দিয়ে দেব একটু আদা বাটা ও জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও একটু হলুদের গুঁড়ো। এগুলো দেওয়ার পর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন অনেকটাই কষে যাবে তখন আমি এতে দেব কিছুটা পরিমাণ জল, যাতে তাতে আমার আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেব। এটা মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এতে আমি আর একটু ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপর এটা ফুটে উঠলেই নামিয়ে নিন এই ভেন্ডি আলুর ঝোলের রেসিপি। এটা খেতে খুবই সুন্দর লাগে, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো এটা যখন খাচ্ছিলাম সেই ছোটোবেলার স্কুল লাইফের কথা খুবই মনে